নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি একটা এমন প্রশ্ন দিয়ে যা শুনলেই রক্ত হিম হয়ে যায়। একটা মেয়ের সাথে একাধিক লোক মিলে নির্যাতন করে আর সেই অভিযুক্তরা জেল থেকে বেরিয়ে ঘুরে বেড়ায়। এটা কিভাবে সম্ভব? আর আজকের ঘটনা এই প্রশ্নটাকেই আরও তীব্র করে তুলেছে। কলকাতা হাইকোর্ট আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আইন কলেজের গ্যাংরেপ মামলায় যে সিকিউরিটি গার্ডকে আগে জামিন দেওয়া হয়েছিল সেই জামিন বাতিল করার আবেদন আদালত গ্রহণ করেছে। এই আবেদন করেছিলেন নির্যাতিতা মেয়েটির বাবা, আর এই আবেদন গ্রহণ করা মানেই মামলার মোড় ঘুরে গেল। আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে এই অভিযোগ এত গুরুতর যে লেট দেম বি ফ্রি বলা এত সহজ নয়। আগামী শুনানির তারিখ রাখা হয়েছে 12ই ডিসেম্বর, কিন্তু তার আগে আমাদের বোঝা দরকার আসলে ঘটনাটা কি, কেন এই মামলা এত গুরুত্বপূর্ণ, আর কেন আদালত আবার সব কিছু নতুন করে দেখতে চাইছে। ঘটনাটার শুরু একটি আইন কলেজে। সেই কলেজে এক ছাত্রীকে নাকি পরিকল্পনা করে নির্জন জায়গায় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর যে ঘটনা ঘটে সেটাকে ভাষায় বর্ণনা করা কঠিন। মেয়েটির বাবার অভিযোগ তার মেয়েকে একা নয়, একাধিক ব্যক্তি যৌন নির্যাতন করে। অভিযুক্তদের মধ্যে ছিল একজন সিকিউরিটি গার্ডও, একজন যে কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকার কথা, যে প্রত্যেক মেয়েকে নিরাপদ রাখার কথা। সেই মানুষটি যদি অপরাধী হয় তাহলে সেটা শুধু একটি ঘটনা নয়, এটা একটি পুরো সিস্টেমের ব্যর্থতা। মামলাটি যখন প্রথম আদালতে আসে, পুলিশ গ্রেফতার করে কয়েকজনকে। এরপর তদন্ত শুরু হয়, কিন্তু সেই সিকিউরিটি গার্ড অভিযুক্তদের মধ্যে অন্যতম। কিছুদিন আগে নিচের আদালত থেকে জামিন পেয়ে যায়। আর এখান থেকেই প্রশ্নের শুরু। জামিন কাদের দেওয়া উচিত? যাদের বিরুদ্ধে প্রমাণ দুর্বল, যাদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, যারা সাক্ষীদের প্রভাবিত করতে পারবে না। কিন্তু একজন গ্যাংরেপ মামলার অভিযুক্ত, তাও আবার এমন একজন যার কলেজের ভেতরেই ক্ষমতা ও পরিচিতি থাকতে পারে, তাকে বাইরে ছেড়ে দেওয়া কি যুক্তিযুক্ত? নির্যাতিতা মেয়েটির বাবার উত্তর পরিষ্কার ছিল, না, কখনোই না। তিনি সরাসরি হাইকোর্টে এসে বেল ক্যান্সেলেশন পিটিশন দাখিল করে। তিনি আদালতকে জানান জামিন পেয়ে অভিযুক্ত বাইরে থাকলে তার মেয়ে, তার পরিবার, এমনকি মামলার সাক্ষীদের জন্য ভয় ও চাপ তৈরি হতে পারে। কেননা এই ধরনের মামলা শুধু একটি ঘটনার বিচার নয়, এটা একটি তরুণীর নিরাপত্তা, তার মানসিক অবস্থা, তার ভবিষ্যৎ এবং সমাজের প্রতি তার বিশ্বাসের প্রশ্ন। আজ আদালত সেই পিটিশন গ্রহণ করেছে, আর এই গ্রহণ করাটাই বিশাল বার্তা। কারণ আদালত যেটা বলেছে তার সারমর্ম দাঁড়ায়, এটাই এমন মামলা নয় যেখানে জামিন সহজে দেওয়া যায়। অভিযোগের গুরুত্ব অনুযায়ী আবার সব কিছু খাতিয়ে দেখা দরকার। আদালত মনে করেছে অভিযোগ এতটাই গুরুতর যে দ্রুততার সত্ত্বে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। আদালতের ভাষায়, দিস ইজ আ ম্যাটার অফ এক্সট্রিম সিরিয়াসনেস। বন্ধুরা, আইন কলেজের এই ঘটনা কিন্তু আলাদা কিছু নয়। গত কয়েক বছর ধরে সারা দেশে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেই নিরাপত্তা ভেঙে পড়েছে। আর যখন কোনো মেয়ে সামনে এসে অভিযোগ করে, আমরা প্রায়ই দেখি তার পরিবার, তার বন্ধু সবাই অসহায় পড়ে। কারণ এমন মামলায় প্রথম যে জিনিসটা ভেঙে পড়ে সেটা হলো মেয়েটির আত্মবিশ্বাস। তার মনে ভয় তৈরি হয়, অভিযুক্তরা বাইরে আছে, ওরা আমাকে মেরে ফেলতে পারে, আমাকে বদনাম করতে পারে বা আমাকে চুপ করিয়ে দিতে পারে। তাই আদালতের আজকের পদক্ষেপ গুরুত্বপূর্ণ, কারণ আদালত বোঝাচ্ছে মেয়েটির ভয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন অনেকেই বলবেন জামিন মানবাধিকার। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু মানবাধিকার মানে কি অপরাধের গুরুতরতা বিচার না করা? মানবাধিকার কি শুধু অভিযুক্তের, নির্যাতিতার নয়, সমাজের নয়? আদালতের কাজ হলো দুপক্ষের ভারসাম্য দেখে সিদ্ধান্ত নেওয়া। আর আজকের কথোপকথনে আদালত বোঝালো এই ভারসাম্য নষ্ট হয়ে গেছে। তাই আবার বিচার দরকার, আবার শুনানি দরকার, আবার তদন্তের গতিকে পর্যালোচনা করা দরকার। মামলার পরবর্তী শুনানি 12ই ডিসেম্বর।
সেদিন আদালত সিদ্ধান্ত নেবে আগের জামিন আদেশ বাতিল হবে কি না। যদি বাতিল হয় তাহলে অভিযুক্ত আবার জেলে ফিরে যাবে। আর যদি আদালত মনে করে যে যথেষ্ট ভিত্তি আছে জামিনের বিরুদ্ধে, তাহলে তদন্ত নতুন গতি আসতে পারে, কারণ আদালত তখন কঠোর হয়। তদন্ত সংস্থাগুলিও দ্রুত কাজ করে। এই মামলায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক আছে। এটা একটি আইন কলেজ, যেখান থেকে ভবিষ্যতের আইনজীবীরা, বিচারক, প্রশাসক তৈরি হয়। আর সেখানেই যদি একটা মেয়ে নিরাপদ না থাকে, তাহলে কি আমরা বলতে পারি যে আমাদের সিস্টেম ঠিক আছে? তাই এটা শুধু একটা মামলা নয়, এটা পুরো শিক্ষা ব্যবস্থার ওপরে প্রশ্ন চিহ্ন। আজকের ভিডিওর বার্তা খুব স্পষ্ট। আদালত আবার শুনতে চাইছে, আবার যাচাই করতে চাইছে, আবারও নিশ্চিন্ত হতে চাইছে যে ন্যায় বিচার হচ্ছে। কারণ গ্যাং রেপের মতন মামলার একটা ভুলও যথেষ্ট, একটি জীবনের ওপরে চিরকালের দাগ ফেলে দেয়। একটা ভুল সিদ্ধান্ত মানে নির্যাতিতা আবার ভয় পাবে, পরিবার ভেঙে পড়বে, সমাজ নিরাশ হবে। আদালত সেটা হতে দিচ্ছে না। তাই আজকের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা কি মনে করেন? এই মামলায় জামিন দেওয়া কি ঠিক হয়েছে, নাকি আদালতের আজকের পদক্ষেপ ঠিক ছিল? আপনাদের মতামত নিচে কমেন্টে লিখুন। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে একটি লাইক দিন। আর আরও এই ধরনের আদালত, জনস্বার্থ এবং ন্যায় বিচার সম্পর্কিত ভিডিওর বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে সত্যের পরের স্তর নিয়ে। ধন্যবাদ।